এখানে আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। এই ময়দা থেকে আমি 5টা লেচি বার করেছি। এইখানে আমি বাঁধাকপি থেকে ছিপে ছিপে জলগুলো বার করে নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো দেবো একটু, তাই এখানে দুটো ফেটি ভেঙে রেখেছি। এখানে গোলমরিচের গুঁড়ো দেবো, তো লবণ দেবো, একটু টমেটো কেচাপ দেবো। টমেটোটা মেশানো হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। একটা লেচি নিয়েছি, এবার আমি এটাকে রুটির আকারে বেলবো পাতলা করে। এখানে আমি একটা রুটির মতো বেলে নিয়েছি। এবার এর ভিতরে এই পুরটা দিয়ে দেবো। এবার আমি এখানে 2 চামচ ডিম দিয়ে দেবো। সব কটা বেলে নেবো প্রথম, তারপরে ভাজতে দেখাবো। এরকম করে আমি সব কটা এবারে বেলে নেবো। পরোটা করেছি, এটা আমি চৌকো পরোটা করবো। দেখুন, এটা আমি চৌকো করেছি। প্রথমটা তেকোনা করেছি, এবার আমি চৌকো করেছি। এখানে আমি একটা প্যান বসিয়েছি, প্যানেতে অল্প করে তেল দিয়েছি। এবার আমি এটাকে ডিমের গোলায় ডোবাবো। দেখুন বন্ধুরা, আমি ডিমের গোলাতে ডুবিয়ে পরোটাগুলো এরকম করে ভেজে নিচ্ছি। এখানে আমার তৈরি, এরকম করে আমি সবগুলো করে নেবো। তো এখানে আমার ডিম পরোটা তৈরি, খুব সহজে, কোনো ঝামেলা নেই, কিছু নেই। এটারও সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে দিতে পারেন, যেমন হোক ইচ্ছা সেরকমভাবে এটা করতে পারেন। আমার এখানে ডিম পরোটাটা রেডি। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল, এবার আমি পরোটাটা তুলে নিলাম। আমি এরকম করে সব কটা তৈরি করে নেবো। আমার ডিম পরোটা এখানে রেডি, আর 2-3টে বাকি আছে। তা আমার এই রেসিপিটি যদি আমার ভালো লাগে, তাহলে আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন, তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকতে পারে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।